নমস্কার বন্ধুরা, মৌমিতাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার বাড়ির পালং শাক দিয়ে একটি রেসিপি করব, সেটি পনিরের রেসিপি, পালং পনির। তো আমি এখন এভাবে তুলে নিচ্ছি, একদম কচি কচি দেখে তুলে নিচ্ছি। তো এখন আমি পালং শাকগুলোকে তুলে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব আর টুকরো করে রেখে দেব রান্নার জন্য। তো এখন একটি কড়াইয়ের মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজকে টুকরো করে হালকা করে ভেজে নিলাম। তারপর রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া, তারপর সামান্য আদা দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো একটি পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিলাম। তারপর পনিরগুলোকে সরষের তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নেব। একদমই ডিপ ফ্রাই করব না, একদম আলতো আলতো করে ভেজে নিচ্ছি। তারপর পনিরটাকে তুলে নিলাম। তারপর আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম, তারপর মশলাটা দিয়ে দিলাম, সামান্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর সামান্য গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। তারপর পনিরটাকে দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম কারণ পনিরটা সেদ্ধ হওয়ার জন্য, আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি না দিয়ে বাটারও ব্যবহার করতে পারি, কিন্তু বাটারটা আমার কাছে ছিল না, তার জন্য আমি ঘি দিয়ে দিলাম। তো আমার পালং পনির রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখো কেমন লাগলো, কমেন্টে অবশ্যই বলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও।